শুধু নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে না। তাই যদি হয় মনে রাখো, বাংলার জনগণ, কোরআনের বিধান ছাড়া কখনো বাংলার জমিনে শান্তি আসতে পারে না। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে, বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। রবকে বলুন, রবকে, আর জোরে বলুন রবকে। এই রব মানে সৃষ্টিকর্তা, রব মানে রিজিকদাতা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। এটি মানে হচ্ছে বান্দার কাজ। আপনি যদি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকেন, কবর জগতে বিপদে যখন পড়বেন, আল্লাহ আপনাকে বান্দা বলে পরিচয় দেবেন। দুনিয়ার জীবনে আপনি বিভিন্ন মতাদর্শের মানব রচিত সংবিধানের দাবিদারি করবেন, ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা হিসেবে পরিচয় দেবেন না। এরপরে আসেন মান দীনুকা। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, নামে মুসলমান। এটি যদি হয় কবরে, কখনো আপনি দ্বীনুল ইসলাম এ কথা জবাব আপনি দিতে পারবেন? মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, আপনার নবীকে জবাব আপনি কখন দিতে পারবেন? নবীর আদর্শ কি? নবী হচ্ছে নেতা, আপনি হলেন কর্মী। নবী যে পথ দিয়ে গিয়েছেন, নেতা যে পথ দিয়ে গিয়েছেন, আপনাকেও সে পথ দিয়ে যেতে হবে। নেতা যে নির্দেশ দেবে সেটি যদি আপনি না মেনে চলেন, নেতার আদর্শ মানা হলো না। নবীর আদর্শ মসজিদে বসে শুধু নামাজ পড়া নয়, নবীর আদর্শ হলো তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে যাওয়া। নবীজির আদর্শ হলো মক্কা থেকে মদিনায় হিজরত করা। নবীর আদর্শ হলো খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণায় গর্ত খনন করা। নবীর আদর্শ হলো মক্কা থেকে মদিনা হিজরত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, কোরআনের শাসন বাস্তবায়ন করা, আর সৎ লোকের শাসন কায়েম করা। এমনি এমনি নবীর উম্মত কোথায় পেয়েছেন আপনি? আপনার মতো, আমার মতো আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। সময় খুবই কম, দাওয়াতি মেহমান পিছনে এখনো দুইজন, ভূমিকা ছাড়াই কথা। সম্মানিত ভাইয়েরা, আমি সময় খুবই কৃপ, এক মিনিটও নষ্ট করতে রাজি নই। রাজি আছেন তো? রাগ করেছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, এবারে আপনি আসুন, নবীজির একজন সাহাবী নবীজির পিছনে নামাজ আদায় করেছেন। তিনি এত লম্বা দাড়ি, প্রস্রাবের ছিটা লাগার ভয়ে গিরা দিয়ে রাখতো। নাম কি? জান্নাতে যেতে পারেন নাই, কুলু দিলাম, জান্নাতে যেতে পারেন নাই। নবীজি ইমামতি করেছিলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, সাহাবী ছিলেন। নবীজির পিছনে নামাজ আদায় করেছেন। ফরজ নামাজ না, শুধু তাহাজ্জুদ বেড দিয়ে রোজা থেকেছেন, নফল সহ হজ করেছেন, ওমরা সহ, আর যাকাত দিয়েছেন ওসর সহ। হারাম খান নাই, আমাদের মতো সুদ খান নাই, ঘুষ খান নাই। প্রকৃত একজন মুমিন ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি নবীজির পিছনে নামাজ আদায় করেছিলেন। আপন জনেরা আমার, ওই নবীর সাহাবী যখন মৃত্যুবরণ করেন, আব্দুল্লাহ ইবনে উবাই, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্রকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাবা মৃত্যুবরণ করেছেন, তোমার বাবারে আমার এই জুব্বাখানা দিলাম, তোমার বাবার কাফনের কাপড় তৈরি করো। সুবহানাল্লাহ। ভালো না বাসলে কেউ কি কাফনের কাপড় করার জন্য জামা খুলে দেয়? কথা বলেন, জামা দেয় নাকি? জামা দেয় না। ভালোবেসেছেন বলেই দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি করেছেন। ভালো না বাসলে জানাজা ইমামতি করে না। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে নবীজির থুতু মোবারক তিনি ঢুকিয়ে দিয়েছিলেন।
আপনজনেরা আমার, শুধু এখানে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী থুতু মুবারক তিনি লেপটে দিয়েছিলেন। দাফন হয়ে গেল, সাহাবীরা কবর ছেড়ে দিলেন, নবীজি কবর ছাড়লেন না। নবীজি লক্ষ্য করেন যে আমার এই সাহাবীর কবরের মাটি চাপ দেওয়ার জন্য শিমাল থেকে জুনুব পর্যন্ত মাটি চলে গিয়েছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত মাটি ছুটে গিয়েছে চাপ দেওয়ার জন্য। দ্রুত গতি ঘোড়া বেগে ছুটে আসে। আমার সাহাবীকে যদি মাটি চাপ দেয়, বাম পাশের পাঁজরের হাড় ডান পাশে ঢুকে যাবে, ডান পাশের পাঁজরের হাড় বাম পাশে ঢুকে যাবে। নবীজি চাইতেন, নবীজি চেয়েছেন যে আমার পিছনে নামাজ পড়া মানুষ কেউ যেন জাহান্নামে না যায়। বলেন ঠিক কিনা? নবীজি চেয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল রে, আর করোনা দেরি, এক্ষুনি আমার নবীর কাছে ওহী নিয়ে যাও তাড়াতাড়ি। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দোয়া থামান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আয়াতে কারিমা এসেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। শুধু এই নামাজি নয়, একজন কাটা মুনাফিক, শুধু এর জন্য নয়, এমন কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে, আপনি ইমামতি দূরে থাক, জানাজার নামাজ হবে আপনি হাজির হতে পারবেন না। আল্লাহ পাক একটু শক্ত করে বললেন ওয়ালা তাকুম আলা কবরি। এই মুনাফিকদের মৃত্যু যখন হবে তাদের ক্ষমা চাওয়ার জন্য কবরের পাশেও দাঁড়াতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে কারিমা জানিয়ে দিলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমাকে অস্বীকার করেছে, আমার কিতাবকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। নবী আপনাকেও নেতা হিসেবে মানে নাই বলে আমি তার কবরের আযাব মাফ করি নাই। নামাজ পড়েছে, রোজা থেকেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হারাম হালাল মেনে চলেছে। আল্লাহ বললেন কোরআন মানা হয় নাই। কোন কারণে মানা হলো না জানার দরকার আছে না? আপন জনেরা আমার, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরআন না মানলে কি সম্ভব? কথা বলেন। আল্লাহ সাক্ষী দিলেন না, হলো না, হলো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিষয়ে নবীজি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতে কারিমা পাঠালেন? নবীজি চিন্তা করলেন। আমার নবীকে নেতৃত্ব মানতেন আব্দুল্লাহ ইবনে উবাই। বলতো নবী নামাজের আয়াত ভালো লাগে, রোজার আয়াত ভালো লাগে, হজের আয়াত ভালো লাগে, কিন্তু ওয়াসারিকাতু ওয়াসারিকাত ফাকতু আইদিয়াহুমা, এই হাত কাটা লাগে। একটু সুদ চুরি করলে হাত কাটতে হয়, কোদাল চুরি করলে হাত কাটতে হয়, কোলা কচু চুরি করলে হাত কাটতে হয়। এটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বললেন না? এই আয়াত আমার ভালো লাগে না, হাত কাটা আয়াত আমার ভালো লাগে না। ও নবী শুধু তাই নয়, যারা জেনাবা বিচারি করে, যুবক যুবতীরা মেলামেশা করে, অবৈধ মিলন করে, ফাঁকা জায়গায় ফেলে যে আপনি তাকে হত্যা করেন, খোলা মাঠে নিয়ে পাথর ছুঁড়ে দিয়ে হত্যা করেন, এটিও আমার ভালো লাগে না। নবী আয়াতটি শুধু তেলাওয়াত করতে হবে, মদিনার রাষ্ট্রে এই কোরআনের এই বিধানটি জারি করা যাবে না। বলুন না নাউজুবিল্লাহ। ও নবী শুধু তাই নয়, মানুষকে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা, হাত কাটলে হাত কাটা পরিবর্তে হত্যা, গলা কেটে দিলে গলার পরিবর্তে গলা কাটা, পরিবর্তে এই কেসাসের আয়াতগুলো আমার ভালো লাগে না। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোরআনের কিছু আয়াত ভালো লাগতো না। সেগুলো হলো কোরআনুল কারিমের চুরির বিধান, যেটা জেনার বিধান ছিল, যেটা জেনা করলে যে বিধান ছিল, আর চুরি করলে যে বিধান ছিল, হত্যা করলে যে বিধান ছিল, সম্মুখে নিয়ে জনগণের সম্মুখে নিয়ে প্রকাশ্য গলা কেটে হত্যা করা বিধানগুলো ভালো লাগতো না বলেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ওই আপনার প্রিয় সাহাবী যতই হোক না কেন, কান্নাকাটি করেন না কেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি ক্ষমা করতে পারলাম না। জোরে বলুন না একবার আল্লাহু আকবার।
কি বুঝলেন? এই আয়াত কি শেষ? এই কোরআনুল কারীম মদিনায় এসেছে, মক্কা এসেছে। ও মক্কার জন্য থাক, মদিনার জন্য থাক, দরকার আছে? আর দরকার আছে? তাই যদি দরকার থাকে শুনে রাখুন, আজও পর্যন্ত বোঝা গেল কি ওই দাঁড়িয়ালার কোরআনের আয়াত ভালো লাগলো না, ওই রোজালার কোরআনের বিধান ভালো লাগলো না, ওই হাজী সাহেবের কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা ভালো লাগলো না বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করলেন না। এটাই যদি সত্য হয়, এখনো পর্যন্ত যারা নামাজের আয়াত মানবে, কোরআনের বিধান ভালো লাগবে না, রোজার আয়াতগুলো ভালো লাগবে, কোরআন দিয়ে বাংলার জমিন প্রতিষ্ঠা হোক এটা ভালো লাগবে না, যে সমস্ত হাজী সাহেবের কোরআন দিয়ে বাংলার মসনদ কায়েম হোক এটা ভালো লাগবে না, ওদেরকে একই সাথেই ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে হাসর নাসর হবে। তাফসীর বুঝেছেন? কি মনে করেছেন আপনি? হুজুর এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব বিফল? হ্যাঁ, সব বিফল, কিচ্ছু কাজে লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বিজ্ঞান যত উন্নত, কোরআন দিয়ে বোঝানো তত সহজ হয়ে গিয়েছে। যেমন মনে করেন এই মোবাইল ফোনের নাম্বার কটা, কল করা লাগে কয়টা নাম্বার? 11টা নাম্বার। ও যুবক যুবতী ভাইরা বোনেরা, আমার এই কথাটা শুনবেন, হাসির জন্য আমি বলি না, যুবকেরা ভালো জানে, আপনার চেয়ে আমার চেয়ে ভালো জানে এটা কয়টা নাম্বার। বান্ধবীর কাছে অনেক রাত্রি ফোন করা লাগে, কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি নাকি? কোনো বাবা কি চায় যে আমার মেয়ের সাথে রাত্রে প্রেম করুক কোনো ছেলে? চাবে? কোন ছেলের বাবা কি চাবে কোনো মেয়ে আমার সাথে গভীর রাত্রে ফোনে কথা বলুক? চাইবে? তাহলে বোঝা গেল কি বিয়ের আগে মেয়ের বাবা আপনার শত্রু, বলেন ঠিক কিনা? শত্রু। সুতরাং ভাইয়ের আমার, এই মোবাইল ফোনের 11টা নাম্বার যদি আপনি ঠিকঠাক পাতায়া আপনি যদি ক্লিক করতে পারেন, তাহলে এই ফোন কল বান্ধবীর কাছে যাবে, বলেন ঠিক কিনা? যদি 10টি নাম্বার ঠিকঠাক পাতান, 01952874874 আছে না নাম্বার, 2 জায়গায় 3 দেবেন আর 10টা নাম্বার ঠিক দেবেন। শুধুমাত্র একটা নাম্বার ভুল দেবেন, 1 জায়গায় 2 দেবেন আর সব ঠিকঠাক দেবেন। 10টা নাম্বার ঠিক দেবেন, ওই কল নাম্বার বান্ধবীর কাছে যাবে না, বান্ধবীর বাবার কাছে যাবে। কথা বলেন? তাহলে প্যাদানি আছে না নাই? কবর জগতে যদি আপনি 100% কোরআন না নিয়ে যান, সব বিধান আপনি না মেনে যান, তাহলে কবরে আপনাকে প্যাদানি আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, 100% মানো। আমার কাছে যখন তোমরা ফোন করবা তখন তোমরা 100% দিয়ে ফোন করবা, 11টি নাম্বার দিয়ে ফোন করবা। যেমন এই পবিত্র কোরআনুল কারীমের 11টা নাম্বার আছে, বলেন ঠিক কিনা? নামাজ একটা নাম্বার, রোজা একটা নাম্বার, হজ একটা নাম্বার, এমনি করে জিহাদও একটা নাম্বার। সুতরাং আপনাকে এই 11টা নাম্বার দিয়ে যদি আপনি ফোন কল করতে পারেন, তাহলে এই মোবাইলের সাথে কোরআন নামক ডিজিটাল কম্পিউটারের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। এই 11টা নাম্বার দিয়া যদি আপনি আল্লাহর কাছে ফোন কল করতে পারেন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আর যদি একটি নাম্বার ভুল হয়ে যায়, তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আপনার এই 10টি নাম্বার ঠিক দিলেন, এই কোরআনের একটি নাম্বার আপনি মেনে দিলেন না, তাহলে এই কল নাম্বার আল্লাহর কাছে যাবে না, ওটা শয়তানের কাছে যাবে। বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, খাপ ছাড়া কথা, অল্প কথায় বেশি বুঝে নিতে হবে, বলুন ঠিক কিনা? সময় খুবই কম, এর জন্য আমি একটু খাপ ছাড়া কথা বলছি, রাগ করতেছি নাকি? ভাইয়েরা আমার, একটা কথা শুনে রাখুন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের এমন একটি কিতাব, মানব দেহের জটিল কটিল ব্যাধি সারানোর জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, এজিথ্রোমাইসিনের প্রয়োজন, পেনিসিলিন গ্রুপের ওষুধও প্রয়োজন রয়েছে। প্রয়োজনে 100 পাওয়ারে দেওয়া লাগে, তাহলে দেহের রোগ ভালো হয়ে যায়।
বন্ধুগণ, এই পবিত্র কোরআনুল কারিমের এমন অ্যান্টিবায়োটিক রয়েছে, মানব সমাজ, রুগ্ন মানব সমাজকে কোরআন দিয়া ট্রিটমেন্ট করলেই 100% মানব সমাজ সুস্থ হয়ে যাবে। বলবো এর মেডিসিন কটা বলবো। 1 নাম্বার মেডিসিন হলো একখানা ছুরি। একখানা ছুরি হলো একটা ট্যাবলেট, একটা অ্যান্টিবায়োটিক কোরআনুল কারিমের। এই ছুরিখানা দিয়ে যদি একটা চোরের, এই অঞ্চলের খুলনা জেলা হোক আর সাতক্ষীরা জেলার হোক, যে কোনো একটা চোরকে ধরে নিয়ে যদি জনসমুখে হাইকোর্টের বারান্দায় নিয়ে, হাইকোর্টের ফাঁকা জায়গা নিয়ে, খোলা ময়দানে নিয়ে যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে এটি যদি লাইভ টেলিকাস্ট করা হয়, পেপার পত্রিকায় ছাপানো হয়, বলুন তো দেখি একজন চোরের কি বাংলাদেশে থাকবে? চোর থাকবে না, মাছ চোরও থাকবে, মাছ চোরও থাকবে না। কালি কালি টাকা খরচ করে এত লোক লস্কর রাখার দরকার নাই। আর একটি মেডিসিন হলো পাথর। জেনাবে বিচারে পরকীয়ায় ঘুরে গেছে, কার বউ কোন জায়গায় যায় ঠিকঠাক রাগ করতেছে, পরকীয়ায় ভরে গেছে। এর কারণ হলো আমাদেরকে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস আমাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, যুবকদেরকে নষ্ট করা হচ্ছে। এই বেশ্যা দিবস দিয়া এটি যদি বন্ধ করা যায়, তাহলে জেনাবে বিচার বন্ধ করা যেত। আর যদি জেনাবে বিচারে কোনো পুরোপুরি করে থাকে, খোলা ময়দানে নিয়ে, জজ কোর্টের উঠানে নিয়ে, বারান্দা নিয়ে, খোলা ময়দানে পাথর মরে, ইট পেরে হত্যা করলে আমার মনে হয় যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। মেডিসিন, এই কোরআনুল কারিমের মতো মেডিসিন আর কোথাও নাই। সুতরাং ভাইয়ের আমার, সমাধান কোথায় খুঁজতে হবে? কথা বলুন, কোথায় খুঁজতে হবে সমাধান? মানব রচিত বিধান দিয়ে কখনো সমাজে শান্তি আসতে পারে না। শুধু নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে না। তাই যদি হয়, মনে রাখো বাংলার জনগণ, কোরআনের বিধান ছাড়া কখনো বাংলার জমিনে শান্তি আসতে পারে না। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে, বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সামনে তো ভাইয়ের আমার, আজকে আমাদের চতুর্দিকে শুধু মানব রচিত সংবিধান দিয়ে ভরা। আজকে মনে করুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, সময় মতো আমাদের দ্বিতীয় মেহমান কোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তথ্যভিত্তিক কথা শুনুন, এই কোরআনের শাসন যেখানে আছে সেখানে সেখানে শান্তি আছে কিনা কথা বলুন। মানব সমাজে একটা জায়গায় কোরআন আছে শাসন, সেটা হচ্ছে মসজিদে। মসজিদটি কোরআনের বিধান দিয়ে মানা হয়, বলুন ঠিক কিনা? মসজিদে বাইরে যত মানুষ গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, মসজিদে কি আর কখনো দেখেছেন কাউকে গাঁজা খেতে, বিড়ি খেতে দেখেছেন? দেখেননি। সুতরাং বোঝা গেল কি, যে এই কোরআনুল কারিম মসজিদে থাকে বলেই এই কোরআন একটা পরশ পাথর, বলেন ঠিক কিনা? কোরআন পরশ পাথর, এই পাশে আসলে খাঁটি সোনা হয়ে যায়। মানব সমাজে যত নষ্ট মানুষ হোক না কেন, এই কোরআনের ছোঁয়ায় মসজিদে যখন সে প্রবেশ করে, ওই মানুষটি সোনার মানুষের রূপান্তর হয়ে যায়, বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আজকে মানব সমাজে প্রতিষ্ঠা থাকতো, তাহলে আমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হতো। আজকে এই কোরআনটা যদি বাংলাদেশের মসনদে রাখা হতো, বঙ্গভবনে রাখা হতো, ও বাংলার জনগণ শুনে রাখো, তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তর হতো, বলুন ঠিক কিনা? আপনজনের আমার, খুব সংক্ষেপ, আজকে আমরা কোরআন মানি না, হাদিস মানি না। কেউ কি দেখেছেন দাড়ি নেই, টুপি নেই কোনো মানুষকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে? কারণ কি, মসজিদে যারা আসে, কমিটির লোকজন, মুসল্লি, তারা কোরআন মানে বলেই একজন কোরআন আলা মানুষকে মসজিদের ইমাম বানায়, নেতা বানায়, বলুন ঠিক কিনা? আজকের সমাজে কোরআন মানে না বলেই, সমাজের মানুষগুলো কোরআন মানে না বলেই, সমাজের মানুষগুলো কোরআন মানে না বলেই আমাদেরকে
ওই মমতাজের মধ্যে একজন নষ্টা বেষ্টা মহিলাকে এমপি দেখতে হয়। সমাজের মানুষগুলো কোরআন মানে না বলেই ওই টাকলা মুলাদের মতো নাস্তিককে আমাদের এমপি দেখতে হয়। সমাজের মানুষগুলো কোরআন মানে না বলেই সমাজের মানুষগুলো আজকে কোরআন মানতো, তাহলে আমাদের কোরআনের পাখিকে বাংলাদেশের জমিনে মাসনাদে অন্তত একবার প্রধানমন্ত্রী নির্বাচন করতাম আমরা, বলেন ঠিক কিনা? কোরআন মানি না। সুতরাং মনে রাখুন, মেহমান এসে গেছেন, ছেড়ে দিচ্ছি আমি। কথায় স্পষ্ট, আজকে সাইদি সাহেবের কথা উঠলেই বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা মনে করে জামাতের কথা বলতেছে। না, নট নেভার। কারণ কি? আমাদের কোরআনের পাখি কোন দলের সম্পদ, জামাতের সম্পদ নয়, বিএনপির সম্পদ নন, তিনি আওয়ামী জাতীয় পার্টির কেউ নন, হেফাজত চরমনের কেউ নন, বরঞ্চ কোরআনের পাখি বাংলাদেশটা বড়াই সারা পৃথিবীর 1৯৭ কোটি মুসলমানের সম্পদ। সুতরাং এই সোনার পাখিটাকে আর কোরআনের গান গাইতে দিল না। স্বৈরাচার হাসিনা বিদায় করে দিল তাকে। 50টি বছর কোরআনে তাফসীর করে তাকে ধর্ষণের মতো এত বড় মিথ্যা অপবাদ দিয়া 13টি বছর জেলখানায় আটকে রেখে দুনিয়া থেকে শহীদ করে দিল। সে একটি বড় জালেম। সে শুধু তাই নয়, তার ক্ষমতাকে টিকে রাখার জন্য হাজার হাজার আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে ঘোষণা দিয়েছিল, যত মানুষ যায় যাক, আমার দেখার দরকার নাই, পুলিশ বিডিআর আর্মি যা আছে আমি দেখতে চাই না, লক্ষ লক্ষ যুবক শহীদ হয়ে যাক, আমার দেখার দরকার নাই, আমার দরকার শুধু চেয়ার। কিন্তু বাংলার জনগণ ঠিক জবাব তারে দিয়েছে, বলুন ঠিক কিনা? আপনজনের আমার মেহমান পাশে বসে রয়েছেন, রাত গভীর হয়ে যাচ্ছে, প্রধান মেহমান আছেন, আমার জন্য দোয়া করবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।